Welcome to Imran's English Grammar, a smart way of learning English. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইমরানস ইংলিশে আপনাদের ওয়েলকাম। আজকে আমরা অত্যন্ত মজার একটা বিষয় শিখব। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এর যে বিষয়টিতে আমরা সব সময় ভুল করি। কোন বিষয়টা একটু গেস করেন তো? পার্টস অফ স্পিচ এর কোন বিষয়টাতে আপনারা সব সময় ভুল করেন বা আপনাদের বুঝতে প্রবলেম হয়? বা এমন হয়ে গেছে আপনারা এসএসসি এইচএসসি পাস করেছেন কিংবা অনেকেই জব প্রিপারেশনের জন্য ভাবছেন, তারা একটা বিষয় আছে পার্টস অফ স্পিচের যেটাতে আপনারা অনেক ভুল করে থাকেন, কিংবা যেটাতে স্কিল না থাকার কারণে আপনাদের রাইটিং স্কিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের স্পোকেন স্কিলটা অনেক দুর্বল। কোন পার্টটাতে আপনারা একটু গেস করেন তো? আমি দুটো অপশন দিচ্ছি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কোন বিষয়টাতে বলেন তো দেখি? নিশ্চয়ই আপনারা ভাবছেন যে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, কোন বিষয়টাতে আমাদের সবচেয়ে উইকনেস কাজ করে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি পার্টস অফ স্পিচের কোন বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি উইকনেস কাজ করে, যেটার কারণে আমাদের স্পোকেন এবং রাইটিং এবং গ্রামারের মূল বিষয়টাতে আমরা ভুল করে ফেলি। সো লেটস গেট স্টার্টেড। আমরা পার্টস অফ স্পিচের যে বিষয়টাতে সবসময় একটু দুর্বলতা কাজ করে সেটা হলো অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডভার্বটাতে ভুল করি। তো কেন আমরা অ্যাডভার্বটাতে ভুল করি? তো আপনারা জানেন যে বাংলাদেশের রাইটারদের মধ্যে চৌধুরী এন্ড হুসাইন স্যারের বইয়ে মোটামুটি ভালো লিখেন উনি। তো ওনার বইয়ে আপনারা দেখবেন যে একটা সংজ্ঞা দেয়া আছে অ্যাডভার্বের। সেটা কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্যান্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে বা তাকে অ্যাডভার্ব বলে। আচ্ছা, আপনাকে যদি প্রথমেই আপনি সাঁতার না জানেন, আমি যদি আপনাকে সাঁতার না শিখিয়েই যদি নদীতে বা পুকুরে ছেড়ে দেই, তাহলে আপনার অবস্থাটা কি হবে? বিষয়টা এরকম। বাংলাদেশের ম্যাক্সিমাম বইয়ে অ্যাডভার্বের সঠিক ডেফিনেশনটা দেয়া নাই, দেয়া আছে কিন্তু বাচ্চাদের জন্য বা যারা পড়ে তাদের জন্য বিষয়টা খুবই একটা ক্লিয়ার না। সো আজকে আপনাদের এই প্রবলেমটা বা এই উইকনেসটা কেটে যাবে ইনশাআল্লাহ, জাস্ট উইথ ট্রিক্স, একটা ট্রিক্স এর মাধ্যমে। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা একটা বাক্যের অ্যাডভার্ব কাকে বলে বা আমরা একটা বাক্যে অ্যাডভার্ব কিভাবে ফাইন্ড আউট করব বা কয় ধরনের অ্যাডভার্ব মূলত আছে সেই বিষয়টা আমরা এখন একটু দেখি। সো আমি প্রথমেই একটা গ্রাফের মতো করে একটা আঁকি। আচ্ছা, আমাদের মানে কোন বিষয়টা, আমাদের বডির কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? হার্ট। সো ঠিক তেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা সেক্টরের জন্য, প্রত্যেকটা আইটেমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ভার্ব। আমরা ভার্বকে দিয়ে অ্যাডভার্বের কাজটা সেরে নিব। সো দেখেন আমরা কিভাবে করি। VER ভার্ব। তো এই ভার্বকে দিয়ে আমরা অ্যাডভার্বের কাজটা শেষ করব। ওকে, সো ভার্বকে মাত্র 4টি উপাদান দিয়ে প্রশ্ন করলে, কয়টি উপাদান? ভার্বকে 4টি উপাদান দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বটা খুঁজে পাবো। সো কয়টি উপাদান? 4টি উপাদান। একটা হচ্ছে কিভাবে, একটা হচ্ছে কি কিভাবে, আর একটা হচ্ছে কোথায়, একটা হচ্ছে কখন, আর একটা হচ্ছে কেন। তাহলে এখানে দেখেন ভার্বকে 4টি উপাদান দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কিংবা ভার্বকে 4টি উপাদান দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেটা অ্যাডভার্ব। ঠিক আছে, সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা একটু দেখে নিই। সো আমরা একটা এক্সাম্পল এখানে লিখি। সো আমরা এক্সাম্পলটা একটু লিখি। Let's see the example on the whiteboard. So দেখেন, রিশাদ walks slowly. রিশাদ walks slowly। এই বাক্যে আপনারা সবাই জানেন রিশাদ হলো সাবজেক্ট আর ওয়াক্সটা হলো ফিনিট ভার্ব। আপনি ভার্ব বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? ভার্বকে আমরা 4টা উপাদান দিয়ে প্রশ্ন করব। আপনাদের কিন্তু সিকোয়েন্সটা মনে রাখতে হবে।
সিকোয়েন্সটা মনে রাখতে হবে, মানে একটার পর একটা যেন উল্টা পাল্টা না হয়। সে চারটা হলো কিভাবে কোথায় কখন কেন, কিভাবে কোথায় কখন কেন, কিভাবে কোথায় কখন কেন, এভাবে করতে হবে এবং সেটা ব্রেনের মধ্যে ইনস্টল করে রাখতে হবে। তো ভার্বকে ফার্স্ট অফ অল আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করি? তাহলে ভার্ব কোনটা? এই সেন্টেন্সের ওয়ার্কস। রিশাদ ওয়ার্কস, রিশাদ হাঁটে। তাহলে এই যে হাঁটে, রিশাদ ওয়ার্কস, হাঁটে। হ্যাঁ, তো এখন এটার সামনে আমরা প্রশ্ন জুড়ে দেই যে কিভাবে হাঁটে। আমরা ওয়ার্কস এর সামনে প্রশ্ন জুড়ে দিলাম যে কিভাবে হাঁটে রিশাদ? স্লোলি, ধীরে ধীরে। তাহলে এই স্লোলিটা একটা কি? অ্যাডভার্ব। তাহলে এই স্লোলিটা হচ্ছে একটা কি? অ্যাডভার্ব। আবার দেখেন, রিশাদ ওয়ার্কস স্লোলি ইন দা গার্ডেন। রিশাদ ওয়ার্কস স্লোলি, এবার আমি সেন্টেন্সটাকে ইনক্রিজ করলাম বাই ইউজিং অ্যাডভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করে। দেখেন কিভাবে। প্রথমে আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করলাম, কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে। তাহলে এটা একটা অ্যাডভার্ব। এরপরে আমরা আসি কোথায় হাঁটে, সিকোয়েন্স অনুযায়ী। তাহলে কোথায় হাঁটে? দেখেন আমরা যদি এবার এই হাঁটেটাকে প্রশ্ন করি যে এখানে কিভাবে বাদ দিয়ে আমরা যদি এবার দেই যে কোথায় হাঁটে, কোথায় হাঁটে, দেখেন আমরা উত্তরটা খুঁজে পাচ্ছি যে কোথায় হাঁটে? রিশাদ ওয়াক স্লোলি ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটে। তাহলে ইন দ্য গার্ডেন এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি? একটা অ্যাডভার্ব। তাহলে আমরা কয়টা প্রশ্ন দিয়ে, কয়টা উপাদান দিয়ে প্রশ্ন করলাম? দুইটা। একটা হচ্ছে কিভাবে হাঁটে, স্লোলি, এটা একটা অ্যাডভার্ব। একটা হচ্ছে কি? কোথায় হাঁটে, ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটে, এটা একটা অ্যাডভার্ব। আরো দুইটা প্রশ্ন কিন্তু বাকি আছে। সেটা হচ্ছে কখন হাঁটে। ধরেন সে হাঁটে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং বা যে কোনো একটা সময় at 7:30 হতে পারে, তাই না? সো এবার দেখেন রিশাদ ওয়াক স্লোলি ইন দ্য গার্ডেন ইন দ্য মর্নিং। যে রিশাদ সকালবেলা বাগানের মধ্যে ধীরে ধীরে হাঁটে। এবার আমরা তো দুইটা প্রশ্ন দিয়ে, দুইটা উপাদান দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাইছি। এবার আরেকটা উপাদান যে কখন হাঁটে। দেখেন প্রশ্ন উত্তরটা কোথায়? কখন হাঁটে। তাহলে উত্তরটা কোথায়? ইন দ্য মর্নিং। তাহলে ইন দ্য মর্নিং বাক্য কিন্তু এখন শেষ হয়নি। কখন হাঁটে? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিংটা একটা কি? অ্যাডভার্ব। আরো একটা উপাদান আছে, সেটা কি? কেন হাঁটে। আচ্ছা, কেন হাঁটে আমরা অ্যানসারটা লিখি, টু কিপ হিজ বডি ফিট। টু কিপ হিজ বডি ফিট, তার বডিটাকে ধরে রাখার জন্য, মানে স্বাস্থ্যটাকে ধরে রাখার জন্য, যেন মোটা হয়ে না যায়। তো ব্যাপারটা দেখেন, রিশাদ ওয়াক্স স্লোলি ইন দ্য গার্ডেন ইন দ্য মর্নিং to keep his body fit. So দেখেন, আমরা শেষে যদি প্রশ্ন করি, এবার কোন প্রশ্নটা আসছে? কেন, তাই না? কোন প্রশ্নটা আসছে? কিভাবে থেকে আসলো কোথায়, কোথায় থেকে আসলো কখন, কখন থেকে আসলো কেন। ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে একটা মানে গ্রাফটা, এই গ্রাফের মাধ্যমে আপনারা কত সহজেই আপনারা অ্যাডভার্বটা খুঁজে পাবেন একটা বাক্যের মধ্যে। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি যে লাস্ট উপাদান কি? কেন হাঁটে। তো এখানে দেখেন কেন হাঁটে, কেন হাঁটে আমরা জানি যে টু কিপ এটা হলো ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ হলো একটা অ্যাডভার্ব। সো ব্যাপারটা বুঝতে পারছেন? সো কেন হাঁটে প্রশ্ন করেন, কেন হাঁটে? টু কিপ হিজ বডি ফিট, তার স্বাস্থ্যটাকে ধরে রাখার জন্য, তার বডিটাকে ফিট রাখার জন্য, ঠিক রাখার জন্য। তাহলে আমরা এক দিলে চারটা পাখি মারলাম, মানে একটা ভার্বকে প্রশ্ন করব আর চারটা উত্তর পেয়ে যাব এবং সেই চারটা উত্তরই হবে অ্যাডভার্ব। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি কি, যে ভার্বকে আমরা কাকে নিয়ে কাজ করব? ভার্বকে নিয়ে কাজ করব। ভার্বকে চারটা উপাদান দিয়ে, কয়টা উপাদান দিয়ে? চারটা। কিভাবে কোথায় কখন কেন, কিভাবে কোথায় কখন কেন, কিভাবে কোথায় কখন কেন। প্রথমে প্রশ্ন করব যে ওয়াক্স হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি, এটা একটা অ্যাডভার্ব। তারপরে কি? কোথায় হাঁটে? ইন দ্য গার্ডেন, এটা একটা অ্যাডভার্ব। তারপর কখন হাঁটে? ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটে। তারপরে কেন হাঁটে? টু কিপ হিজ বডি ফিট। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো আপনারা দেখেন আমরা কয়টা উপাদান দিয়ে প্রশ্ন করেছি? চারটা উপাদান দিয়ে প্রশ্ন করেছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই চারটাই হচ্ছে চার ধরনের অ্যাডভার্ব, যেটা আপনারা ম্যাক্সিমাম টাইমে কনফিউশনে পড়ে যান। ঠিক আছে? আপনি এইচএসসি পড়েন কিংবা আপনি বিসিএস দেন কিংবা যে কোনো জব প্রিপারেশন নেন, আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভার্ব গুলো সম্পর্কে জানতেই হবে, বিকজ অফ আপনাকে কোশ্চেন করা হয় যে এটা কোন অ্যাডভার্ব। তো আমরা একটু সহজে জেনে নিব। দেখেন এই সেন্টেন্সটা থেকে আমরা দেখি। তো দেখেন তো এখানে ওয়াক্স, আমরা ওয়াক্সটা এটা কিসের উত্তর? কিভাবে উত্তর, তাই না? তো এই যে কিভাবে যে উত্তরটা, সেটাকে আমরা বলবো, কাজটা যেভাবে হয় এটাকে বলবো অ্যাডভার্ব অফ ম্যানার, MANNER। তাহলে কিভাবে যে উত্তরটা হবে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ কোন কাজের ধরনটা কি রকম সেটা প্রকাশ করা হলে
সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখানে স্লোলিটা কি অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে আমরা আসি কোথায় হাঁটে, ইন দা গার্ডেন। তাহলে কোথায় দিয়ে যেটা প্রশ্ন করে উত্তর পাবো সেটা হবে অ্যাডভার্ব অফ কি, কোথায় মানে কি স্থান বোঝায় না, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, পি এল এস সি, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এইটা কোথায় অ্যানসারটা যদি বের হয়, আমরা ভার্বকে যদি প্রশ্ন করে কোথায় অ্যানসারটা বের হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আরেকটা বিষয় আসছে সেটা হলো কখন হাঁটে। তাহলে দেখুন কখন হাঁটে, ইন দ্য মর্নিং, সকালে। কখন মানে কি সময় বোঝাচ্ছে এটা দ্বারা, তাই না? তো কখন হাঁটে, কখনের যে উত্তরটা সেটাকে বলবো এটা টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কয়টা পাইলাম আমরা? তিনটা। আরেকটা আছে সেটা কি কেন, কেন হাঁটে। তাহলে কেন উত্তরটা কি, টু কিপ হিজ বডি ফিট, তার বডিটাকে ফিট রাখার জন্য, ঠিক রাখার জন্য। তাহলে কেন উত্তরটা কি, কেন উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অর রিজন, সি এ ইউ এস ই, কজ। অ্যাডভার্ব অফ কজও বলতে পারি, এটাকে রিজনও বলতে পারি। তাহলে আমরা একটা টপিকসের একটা লিসনের মাধ্যমে অ্যাডভার্বটা কি, অ্যাডভার্ব কত প্রকার, এবং আমরা কিভাবে কত সহজেই অ্যাডভার্বটাকে খুঁজে বের করব, পৃথিবীতে এরকম সহজ নিয়ম আর পাবেন না। তাহলে আমরা সহজেই অ্যাডভার্বটা কি এবং এটা কোন কোন কাজে ব্যবহৃত হবে, আপনার স্পোকেন ইংলিশে এটা ব্যবহৃত হবে। আপনি এটা অ্যাডভার্ব ইউজ করে আপনি আপনার সেন্টেন্সটাকে টেনে 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 বড় করতে পারবেন। তারপরে আপনার যদি কোনো রাইটিং স্কিল ইমপ্রুভ করতে চান, তাহলেও আপনার অ্যাডভার্ব ব্যবহার করে আপনি একটা সেন্টেন্সকে টেনে 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 লম্বা করে লং করে লিখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। Stay connected with Imran's English, boost up your English, and please subscribe my channel.